নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যে 32,000 চাকরি বাতিল মামলার মেনশন হিয়ারিং ছিল, সেই মেনশন হিয়ারিংটি হয়েছে এবং সেই মেনশন হিয়ারিংয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন তাদের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু কতগুলো সিরিজ ধরে হিয়ারিংয়ের জন্য বলেন যে মামলাটি যেন কতগুলো নির্দিষ্ট ডেটে হিয়ারিং হয় এবং যারা এই 32,000 চাকরি বাতিল মামলায় যাদের সিঙ্গেল বেঞ্চে চাকরি বাতিল হয়েছিল এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চের অর্ডারে এবং সুপ্রিম কোর্টের অর্ডারে মামলাটি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে ফিরে এসছে, সেই সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে যে উকিল ছিলেন তাদের একটাই দাবি ছিল যে তাদের জন্য তাদের কিছুটা অসুবিধা রয়েছে, তাই তাদের জন্য যেন মামলাটিকে কিছুদিন পিছিয়ে করা যায়। তো সেই জন্য বিচারপতি মহাশয় সবার কথা সব দিক ভেবে দেখে প্রথমে 25 তারিখ এরকম একটা আলোচনা হলেও পরবর্তীকালে এই তারিখটা 28 তারিখে ফিক্সড করা হয় এবং তার আগে বিচারপতি মহাশয় সবার কাছ থেকে এটা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে নিতে চান যে এই মামলায় যুক্ত সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করা হয়েছে কিনা। তো সেই সব সওয়াল জবাবের উত্তরে আজকে তরুণজ্যোতি তিওয়ারি বাবু আইনজীবী তিনিও এটা আদালতকে বলেছেন বা নিশ্চিত করেছেন যে হ্যাঁ সমস্ত পক্ষকেই নোটিশ সার্ভ করা হয়েছে এবং এরপরে যেহেতু নোটিশ সার্ভ করা হয়ে গেছে তো বিচারপতি বলছেন যে এরপরে এই যে মামলাটি সেই মামলাটি টু বি মেনশন পর্যায়ে থাকবে এবং 28 তারিখে এমনভাবে মেনশন করা হবে, মামলাটি মেনশন হিয়ারিং হবে যেখানে কিন্তু এই মামলায় সমস্ত পক্ষ যেন উপস্থিত থাকে, কেউ যেন অনুপস্থিত না থাকে, এই কথাটা বিচারপতি বারবার করে বলেছেন এবং তখনই কিন্তু এই মামলার যে পরিষ্কার রূপরেখা সেটা তৈরি হবে। সেদিন বিচারপতি আপিলও শুনবেন এবং এই মামলার যে মেনশন হিয়ারিং অর্থাৎ পরবর্তী মামলার কি ডেট হবে, কবে মামলাটি প্রকৃতপক্ষে মানে এই বিষয় সংক্রান্ত শুনানি শুরু হবে সেইগুলো নিশ্চিত করা হবে। তো দেখা যাক বন্ধুরা আগামী 28 তারিখে কি হয়, সেই বিষয়ের খবরাখবর নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।